একটা চুলায় আছে 36 মণ দুধ, ওখানে ওরকম চুলা ছিল 6টা। তো 6টা চুলায় তাহলে আপনার মানে এস্টিমেট করতে গেলে দেখা যায় যে 3 6 18 180 মণ দুধ যদি একদিনে প্রসেস করে। মাথায় ফ্যাট আছে, গোলে ফ্যাট নাই, এটাই হচ্ছে পার্থক্য। তো আমার যে স্ট্রাকচারটা দেখলেন, আমি আরও যদি দেখাই, তো পিছনের স্ট্রাকচারটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা স্টেশন। তো এই স্টেশন বাংলাদেশে তো অনেক স্টেশনে আছে, বাট আমরা এখন এই স্পেসিফিক স্টেশনে কেন আসছি, এর কিন্তু একটা মানে রহস্য আছে। রহস্যটা হচ্ছে এইটা সলব দইঘর, ঘোলঘর, মানে সলবের দইঘর নাম লেখা, বাট সলবের যে জিনিসটা হচ্ছে এই জায়গাটাকে পুরো দেশব্যাপী পরিচিত করায়, সেটা হচ্ছে এখানকার বিখ্যাত ঘোল। এখন অনেকে ঘোল বা মাঠা সম্পর্কে বাংলাদেশের সবাই হয়তো জানে না। তো এই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাবো যে সলবের বিখ্যাত ঘোল কিভাবে বানানো হয় এবং এর যে জনপ্রিয়তা এখানকার লোকজনের মুখেই আমরা শুনবো আজকে। আমাদের যাত্রা শুরু হয় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বা গোল চত্বর যাই বলি আমরা, সেখান থেকে উল্লাপাড়ার পথে লেগুনা যোগে আমরা রওনা দিলাম এবং লেগুনা থেকে নামার পর আমাদের ভাড়া দিতে হলো 20 টাকা। এবং লেগুনাওয়ালা থেকে শুনে নিলাম কোত্থেকে সলপের রাস্তা পাওয়া যায়। উনি দেখিয়ে দেওয়ার পরে আমরা উঠলাম একটা সিএনজিতে এবং সিএনজি যোগে আমরা রওনা দিলাম সলপ স্টেশনের পথে। রাস্তা পথে ব্রিজটি আমাদের ইলিয়ট বা একটা লোহার ব্রিজ যেটা এর মনে করিয়ে দিল। তারপর আমরা সেই কাঙ্ক্ষিত সলব স্টেশনে, এবং আমাদের যে মূল বিষয় আজকের সলব ঘোল, সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। এবং আমরা ঢুকবো সেই বিখ্যাত ঘোলের কারখানাতে। তো ঘোলের কারখানাতে ঢোকার সাথে সাথেই আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুধের ড্রামের স্তূপ। এই দুধগুলো দিয়েই মূলত ঘোল তৈরি করা হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ঘোল কিন্তু তারা প্রসেস করতেছে। এই যে বড় ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামের ভিতরে আসলে ঘোলকে ঘোলা হয়। ঘোলা বলতে মানে এটাকে যে মিক্স করা হয় ঘোলগুলোকে। এই পাত্রগুলো যে দেখতে পাচ্ছেন, এই পাত্রগুলোর মধ্যে আসলে ক্রিম রাখা হয়। যখন আপনি দই থেকে ঘোল বানানোর প্রসেসে যাবেন, তখন একটা উপজাত তৈরি হয় যেটার হলো এই ক্রিমগুলো, এবং এই ক্রিমগুলোই পরে জাল দিয়ে ঘি বানানো হয়। তো দেখতে পাচ্ছেন কতগুলো পাতিলে শুধু এই ক্রিমই রাখা হয়েছে। তো একটা আন্দাজ করা যায় যে কি পরিমাণ ঘোল তারা প্রতিদিন প্রডিউস করে বা উৎপন্ন করে। এরপর আমরা যে পাতিলগুলো দেখব, এই পাতিলগুলোর ভিতরে আসলে দুধ জাল দিয়ে দই বানানোর প্রসেসে রাখা হয়েছে। যে দুধটা জমে যায়, যখন দই হয়ে যাবে তখন এই দইটা ওই বড় কন্টেনারের ভিতর দিয়ে ঘোরা হবে। তো দেখতে পাচ্ছেন এই পাতিলগুলো যেখানে রাখা আছে, এর ওই পাশে আছে হচ্ছে দুধ জাল দেওয়ার যে বড় বড় চুলাগুলো আছে সেগুলো। ভাই ওখানে কত করে, মানে একসাথে কতখানি করে দুধ আছে এই যে ওটার ভিতরে? হ্যাঁ, একটার মধ্যে 18 মণ, দুটো মিলে 36 মণ। এটা শোনার পর তো আমার পায়ের নিচ থেকে প্রায় মাটি সরে গিয়েছিল যে একটা চুলায় প্রায় 18 মণ দুধ জাল দেওয়া হচ্ছে। এবং এখানে চুলা ছিল অনেকগুলো, এবং সবগুলো চুলাতেই প্রায় খড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছিল। তো আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে চুলা মোট কতগুলো আছে, এখানে 1 2 3 4 5 6 7টা, এবং 1 2 3 4 5 6 7টার মতো ডেক্সি আছে এবং 6টার মতো বড় চুলা আছে। তো বড় চুলাগুলো যদি হয় তাহলে ভাবতে পারেন কি পরিমাণ দুধ তারা জাল দিয়ে থাকে, এবং এটা ক্যালকুলেশনের বাইরে। তো দেখতে পাচ্ছেন এখনও দুধ সব ভেতরের দিকে আনাই হচ্ছে। এটা হলো আপনার যে দই ঘোলে, আগে হাত দিয়ে দই মেশানো হতো, ঘোলা হতো। এখন আর সেই প্রযুক্তিটা মানে নাই দেখলাম, বাট অন্য একটা দোকানে আছে, সেখানে আমরা আপনাদের নিয়ে যাব। তো এগুলো হচ্ছে দই এবং ঘোল যে ঘোলানোর যে মিক্স মেশিন সেগুলো। তো আমরা আছি হচ্ছে সলপের বিখ্যাত ঘোল যেখানে বানায় সলপ, মানে সলপটা বিখ্যাতই মূলত ঘোলের কারণে। তো আমরা আছি এখানকার বিখ্যাত একটা দোকান সলপ ঘোল এবং সাদেক খানের দোকান। এই মানে সলপের ঘোলের মধ্যে এনার বেচাকেনা আমাদের জানা মতো সবচেয়ে বেশি। তো আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করব এবং তার থেকে এই কোর বিষয়টা জানার চেষ্টা করব যে আসলে জিনিসপত্র কিভাবে কি হয়ে থাকে আসলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে ঘোলের বিজনেস, এটা আপনারা কতদিন ধরে করতেছেন? এটা আমার দাদা 1922 সনে গোলের ব্যবসা শুরু করছিল, আজ পর্যন্ত আমরা তার মানে এই দোকানটা 1922 সন থেকে চলতেছে। তো এখন সবাই তো ধরেন আমাদের বাড়ি সিরাজগঞ্জ হলেও এখন দেখা যায় যে ছোট ছোট ভ্যানের উপর যে ইয়া করে
বিক্রি করে শহরে শহরে, বগুড়াতে, আমি বগুড়াতে থাকি, ওখানেও সনপের ঘোলটা যাচ্ছে আর কি। তো এই রোজার মাসে কি ধরনের বিজনেস করেন আপনারা, মানে কত টাকার বিজনেস মোটামুটি করে থাকেন? এটা বলা যাবে না, আচ্ছা এটা সিক্রেটে থাক, আচ্ছা এটা আমরা না জানি, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বিজনেস হয়। ভালো। আচ্ছা, তো ধরেন কি দৈনিক কি ধরনের দুধ প্রসেস হয় এটা তো বলা যাবে না। যতটুকু পরিমাণ মতো, যতটুকু আমাদের তো আর দর্শকদের তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘোল বানানোর জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। এখন আমরা একজন মানে যে কারিগর আছে ওনার থেকে শুনবো যে আসলে ঘোল এবং মাঠার মধ্যে যে পার্থক্য, এই জিনিসটা আসলে কিভাবে মানে ডিফারেন্সিয়েট করে এবং ঘোল এবং মাঠাটা কিভাবে আলাদা করা হয়। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা একটু আমাকে ক্লিয়ার করে বলবেন যে ঘোল এবং মাঠার মধ্যে পার্থক্যটা কি? মনে করেন যে মাঠায় ফ্যাট আছে, ঘোলে ফ্যাট নাই, এটাই হচ্ছে পার্থক্য। এটা মানে ফ্যাটটা কোন সময় আলাদা করেন? ফ্যাটটা মনে করেন যে এই যে আমরা এই দুধটা জাল দেই না, হ্যাঁ। এই যে এটা জাল দিতেছি, এটা মনে করেন যে শুধু দুধই জাল হবে, আর ওটার সামান্য ছোটা পরিমাণ মতো ছোটা দেই, ওইটা কালার হয়, এর লেগে ওটা ফ্যাট হয় না। আর ঘোলের হচ্ছে কালার হয় না, ঘোলের কালার হয়, মাঠার কালার হয়, মাঠা সাদা কালার। মাঠা সাদা। মনে করেন যে দইয়ের মতো জমবো, হ্যাঁ, তার বাদে আমরা এটা ওই যে হাউস আছে ওখানে, ওই দইয়ের মধ্যে তো চিনি দেয়। দইয়ের ভিতরে তো চিনি দেয়, মনে করেন যে এটা অটো এইরকম ভাবে রেখে দেবো, গরম কিছু হালকা কুসুম কুসুম মানে গরম রাখবো, আর সসপ্যানে দুধ রাখবো, পরে ওটা আমরা ওই যে পাতিলে দুধটা আমরা সংগ্রহ করে ওই জায়গায় রেখে দিব, তার বাদে আমরা আবার সসপ্যানতে দুধটা নিয়ে ওখানে রাখবো, পরিমাণ মতো গরম থাকবে, ওটা অটোমেটিক ভাবে জমে যাবে। তো যেটা দেখলাম যে ঘোলের বিজনেস সবাই করতেছে, বাট অ্যাকচুয়াল যে হিসাব মানে একটা এস্টিমেশন দেওয়া যে কি পরিমাণ দুধ তারা প্রসেস করে বা কি পরিমাণ সেল তারা জেনারেট করে, এটা কিন্তু কেউই মানে এক্সপোজ করতেছে না। এটাও তাদের ইন্টারনাল একটা বিষয় আছে। তো সবার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে প্রায় এই মাসে প্রতিটা দোকানে কোটি টাকার উপরে হচ্ছে আপনার কেনা বেচা হয়, তারও বেশি। এখন আমি যে চুলাটা দেখলাম, একটা চুলায় আছে 36 মণ দুধ, ওখানে ওরকম চুলা ছিল 6টা। তো 6টা চুলায় তাহলে আপনার মানে এস্টিমেট করতে গেলে দেখা যায় যে 3 6 18 180 মণ দুধ যদি একদিনে প্রসেস করে, তাহলে আমি সারা বছরের কথা নয় বাদে দিলাম, তাহলে 30টা দিনে মানে 30টা দিনে কী পরিমাণ একটা সেল তারা জেনারেট করে, এটা আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে, এখানে মুখে মুখে হবে না এই জিনিসটা। এই দোকানেই মূলত ঘোল বানানোর আদি প্রচেষ্টা এখনও ব্যবহার করা হয়। তো আমরা আছি একটা ছোট একটা কারখানায়, যেখানে হাতের মাধ্যমে তৈরি করা হয়। এই যে বাঁশের তৈরি যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, যে জিনিসটা, এটা দিয়ে হচ্ছে দুধ থেকে ফ্যাট আলাদা করে ঘোল এবং মাঠা তৈরি করা হয়। এই যে হাতল দেখতে পাচ্ছেন, এই হাতল এবং দড়ি দিয়েই বাঁশকে পেঁচানো হয় এবং টানা হয়, যেন দুধ থেকে ফ্যাটটা আলাদা হয়ে আসে। তো আজকে এখানেই শেষ করতেছি। তো আপনাদের আধুনিক পদ্ধতিটা দেখাইলাম, এখানে এসে আপনাদের যে অ্যানালগ পদ্ধতি মানে আধুনিকটাও দেখাইছি এবং অ্যানালগ দুটাই দেখাইছি। তো অবশ্যই যারা সিরাজগঞ্জে আসবেন এখানে এসে জিনিসটা ট্রাই করবেন, তাহলে এর যে অথেন্টিসিটি মানে এর যে মানে বিশুদ্ধতা, সেটা বিশুদ্ধতার সহিতই মানে আপনারা স্বাদটা পাইতে পারবেন। আর আমরা যেরকম অন্য শহরের জেলা শহরগুলোতে পাওয়া যায় সনপের ঘোল বলে অনেক কিছুই পাওয়া যায়, বাট ওই জিনিসটার মধ্যে কিন্তু সেই তাজা বা টাটকা স্বাদটা পাওয়া যায় না। ওগুলো দেখা যায় যে 1-2 দিনের মধ্যে ফ্রিজিং করে পাঠানো লাগে, ওরাও সারাদিন ধরে বিক্রি করে, তো ওই টাটকা টেস্ট যেটা আছে ওটা পাওয়া যায় না। তো এটা বলেই শেষ করব, যারা সিরাজগঞ্জে আসবেন অবশ্যই সনপের ঘোলটা ট্রাই করবেন, অন্য ধরনের একটা স্বাদ পাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।